নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তালের তো অনেক রকম অনেক কিছু খেয়েছেন, আমি আজ তালের পুলি পিঠে করে দেখাবো। কি করে করবো না করবো সবকিছু তাল দিয়ে, জল ছাড়া তাল দিয়ে সুজি দিয়ে পুলি পিঠে কিভাবে বানাবো আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। আমি 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এই দেখুন। 250 চিনি নিয়েছি। একটা তাল চেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই একখানা নারকোল ছাড়িয়ে পুড়ে নিয়ে চলে এসেছি। আর তালটা পুরো চেঁচে পুরো পরিষ্কার করে নিয়েছি। আজ গোটা তালটা দেখালাম না, চাষতে কিভাবে হবে সেইটা আমি আগেও দেখিয়েছিলাম ভিডিওতে, ওই জন্য আমি চাটাটা আজকে দেখালাম না। আজকে আমি সবকিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। নারকোলটা আমি পিঠে করার জন্য নারকোলটা ছাই মেরে নেবো, আর সুজিটা মেখে নেবো। তাল দিয়ে কিভাবে মাখবো না মাখবো সবকিছু এই ভিডিওতেই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি নারকোলটা ছাই মেরে আর তালটা ফুটিয়ে নেবো। এতটা তাল লাগবে না, আমি তালটা ফুটিয়ে ফ্রিজে রাখবো আরো কিছু রেসিপি বানানোর জন্য। আজকে শুধু এই তালের পুলি পিঠেটা করবো সুজি দিয়ে, তার জন্য আমি সুজি নিয়ে নিয়েছি 2 প্যাকেট, আর একটা নারকোল নিয়েছি। নারকোলটা পুরো একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। 250 গ্রাম চিনি নিয়েছি, আর একটা তাল নিয়েছি। এই তালটা পুরো দেবো না, চলুন তাহলে আমি নারকোল ছাই মেরে নিই আর তালটা ফুটিয়ে নিই। গ্যাস জেলে দিয়েছি বন্ধুরা, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি নারকোল কোড়াটা দিয়ে দেবো ছাই মারার জন্য। নারকোল ছাই মারার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেবো নারকোলের উপরে। ভালো করে নেড়ে চেড়ে নারকোলটা ছাই মেরে নেবো। পুলি পিঠে করতে গেলে নারকোলটাকে ছাই মাখতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। নারকোল ছাই মারাটা ভালো করে মেরে নিতে হবে, তাতে খেতে ভালো লাগে পুরটা। এই নারকোলটা ছাই মারছি, পুলি পিঠে পুর বানাচ্ছি। আর ঘরে টিভি চলছে, টিভিতে গান হচ্ছে, আর গান হলে গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে, এনার্জি আসে ভালো। এই দেখুন নারকোল ছাই মারাটার রঙটা চেঞ্জ হয়ে গেছে, লালচে ভাব চলে এসছে। নারকোল ছাই মারাটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দেব। এই দেখুন রেডি হয়ে গেছে, থালায় ঢেলে নেব। ঠান্ডা করতে দিয়ে দেবো, এটা পুর করার জন্য পুলি পিঠে। আপনারা অবশ্যই কিন্তু তালটাকে ফুটিয়ে তারপর পিঠের জন্য তৈরি করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য তালটা আমি কড়াতে দিয়ে দিলাম। তালটার মধ্যে আমি কিছুটা মিষ্টি দিয়ে দেবো, 50 মিষ্টি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একটু জোরে দেবো, দিয়ে তালটা ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, তালটা মোটাও হয়ে গেছে। এই দেখুন, এবার গ্যাসটা আমি অফ করে দেব। এই থালার মধ্যে ঠান্ডা করতে দেবো, নাহলে হাতে করে মাখা যাবে না। সুজিটা থালায় ঢেলে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, স্বাদের জিনিস লবণটা লাগবেই, তার জন্য লবণ দিচ্ছি। লবণটা সুজির সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি এতে কোনো চাল গুঁড়ি ব্যবহার করছি না, আপনারা চাইলে চাল গুঁড়িও দিতে পারেন।
এবার তাল নিয়ে নিচ্ছি, অল্প অল্প তাল দিয়ে মাখতে হবে, নালে ডোটা নরম হয়ে যাবে। তালটা এখনো গরম আছে। এই দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। খুব শক্ত নাই, খুব নরম না, এই দেখুন মাখাটা খুব সুন্দর হয়েছে। ভালো করে ঠিকঠাক করে মেখে নিয়েছি। খুব নরম করবেন না আপনারা, খুব শক্তও করবেন না, এরকম যেমন আটা মাখা হয় নর্মাল ওরকমই করবেন। ধরুন আমি হাতটা ধুয়ে আবার চলে এসেছি হাত ধুয়ে। টিভিতে ভালো ভালো গান দিচ্ছে, গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। এবার আমি ডো থেকে অল্প করে নিয়ে নিচ্ছি, ভালো করে হাতে পাকিয়ে নেবো, গোল করে নেবো। এই দেখুন যেভাবে পিঠে বানাই পুলি পিঠে সেইভাবেই বানাবো। আপনার যদি মনে হয় যে নরম হয়েছে, আমি যেমন আটা নিয়ে রেখেছি, আপনারা এরকম আটা হোক ময়দা হোক আটাগুলোই নিয়ে নেবেন। এই দেখুন এবার অল্প করে নারকেল দিয়ে দেবো। এই তালের পিঠে খেতে খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখেছেন। আবার একটা করছি, এইভাবে ডো থেকে অল্প অল্প করে সুজি মাখা নিয়ে নিতে হবে। আবার নারকেল নিয়ে নিচ্ছি। আবার একটা রেডি হয়ে গেছে। আমি এইভাবেই সবকটা বানিয়ে নেব। পিঠে তৈরি করা রেডি হয়ে গেছে। এবার আমি ভাপাবো, চলে যাচ্ছি গ্যাসের ওখানে। ভাবিয়ে নিলে পুরো রেডি হয়ে যাবে। চলুন তাহলে আমি গ্যাসটা জেলে জলটা বসিয়ে দিই। গ্যাস জেলে দিয়েছি, কড়াটাও চাপিয়ে দিয়ে কড়াতে জল দিয়েছি। আর এই একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। জলটা ফুটবে, তারপর পিঠেটা ভাপাতে দেবো। জলে ফুট ধরে গেছে, এই দেখুন ভাপ উঠছে। আমি এখন এই থালাটা নিয়ে নিয়েছি, ফুটো থালা। এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নেবো অল্প করে, একদম মাখিয়ে নেব ভালো করে, যাতে পিঠেটা না জড়িয়ে যায়। থালাটা বসিয়ে দিচ্ছি, আর জলে মোটামুটি ভাপ উঠে গেছে। একটা করে পিঠে দিয়ে দেবো, ভালো করে সাজিয়ে দেবো। সবকটা দিয়ে দিয়েছি। এই দেখুন জলে কি সুন্দর ভাপ উঠছে। এবার ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য ঢাকা দেবো, তাহলে পিঠেটা রেডি হয়ে যাবে সিদ্ধ হয়ে। 10 মিনিট পরে আসছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখন ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন কত সুন্দর ভাপ উঠছে। এই দেখুন এইগুলোতে ঘাম ধরে নিয়েছে, জানবেন হয়ে গেছে। এই দেখুন গলে গেছে পুরো। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। পিঠেটা নামিয়ে নেব। এখনো দেখো কত সুন্দর ভাব উঠছে, দেখেছি। এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, দেখেছেন। এখনো ভাব উঠছে, দেখেন সেন্টটাও খুব সুন্দর থাকছে। এই তাল দিয়ে সুজি দিয়ে পুলি পিঠে বানালে খেতে খুব ভালো লাগে। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে এই রেসিপিটা। আর আমি তো বলছি ভালো হয়েছে, এবার আপনারা বললে খুবই ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আর খেতেও এটা ভালো লাগে।
চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আমি আবার আসছি, তালের একটা ফের রেসিপি নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। তালের অনেক রকম রেসিপি হয়। তাল এখন তো কমে গেছে, ভাদ্র মাস এসে গেছে, ভাদ্র মাস যাওয়ারও সময় হয়ে গেছে। ওই যে তাল এখন শেষের মুখে, যেটুকু পারবো আমি বানিয়ে দেখাবো, আর আপনারা ওইটুকুই বাড়িতে বানিয়ে খাবেন, তাও ভালো লাগবে খেতে। আর তো পিঠেগুলোর কালারগুলো দেখেছেন কত সুন্দর এসছে, সুজি দিয়ে তালে পুলি পিঠে। আবার আগামী ভিডিও সত্যি দেখা হবে, আপনারা থাকুন আমার সাথে, একসাথে পথ চলবো, তারপরে আমার সাথে চলবেন। আপনাদের হাত ধরে আমি উঠছি, আরো উঠতে চাই, অনেকটা এগিয়ে গেছি, আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের জন্যই যাচ্ছি। তা আগামী ভিডিও আবার আসছি, টাটা বাই বাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুজোটা সবাই ভালো কাটান।